সো এইভাবে ক্যালিব্রেশন করার জন্য অবশ্যই ওয়েট স্কেলটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে ধরেন এখন এই গ্রাইন্ডারে কত গ্রাম সেটআপ করে আছে বলেন তো? সিঙ্গেলের জন্য কয় গ্রাম আছে? এখন যদি এইটাকে যদি আমি 8 থেকে 9 গ্রাম করি তাহলে আমাকে কি করতে হবে দেখুন। এই যে সিঙ্গেল ক্লোজ টু মি, সিঙ্গেল এই যে চিহ্নটা আছে কাপের, এটাকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। আমি এটাকে 9 গ্রাম বানাবো, ঠিক আছে? এখন উপরের দিকে দিলে চাপ দিলে এরকম ভাবে নাম্বার বাড়তে থাকবে। আমরা 9 গ্রাম করবো, ঠিক আছে? সিঙ্গেলের জন্য কয় গ্রাম? 3 সেকেন্ড ওয়েট করবো, ব্যাস কি হয়ে গেল? গ্রাইন্ডার ক্যালিব্রেশন সেট হয়ে গেল। এখন তারপর আমি চেক করব যে আমাদের 9 গ্রামই মেশিন থেকে করতেছে কিনা। ডোজ নেওয়ার জন্য এই যে 9 গ্রামকে বলে একটা ডোজ। সো একটা ডোজ থেকে আমরা আজকে এসপ্রেসো রেশিও কত? এসপ্রেসো রেশিও কত? 1:2। সো আমরা 1:2 রেশিওতে আবার এসপ্রেসো মেশিন সেট করব। সো এটা এখন 0 আছে না? এখন আমরা দেখব যে 9 গ্রাম আমাদের 9 গ্রাম নিলাম না? এখন চেক করে দেখবো যে এখানে 9 গ্রাম হচ্ছে কিনা। কত হয়েছে? তার মানে এখন আমাদের একটা 2 গ্রাম কমাতে হবে। এই যে নর্থ এন্ডের বিনটা একটা আর কি 7 থাকলে 9 পরে, আর 9 থাকলে 11 পরে। এইগুলো এটা আমি কত রাখছি? পরে কত? 15-16। সো এখন আমরা মানে শুধু এই বিনটাই কি ঝামেলা না অন্য বিন এরকম হইতে পারে, তখন এই যে ওয়েট স্কেল যেটা পড়বে বাইরে তো ওয়েট স্কেল ছাড়া কোনো ইয়ে করে না, কাজে করে না। সো আমরা সিঙ্গেল এসপ্রেসোটা নেই তখন ওইটা ওই মাইপা তার করে না। ওকে বেশি ভাবে একটু কমাইতে না, একটা বিম কমাই দেবে। ওকে ওকে পারফেক্ট পারফেক্ট। সো 9 গ্রাম নিলাম সিঙ্গেলের জন্য। এখন আমি এটা সিঙ্গেল এসপ্রেসো বানাবো। করা আছে কত? 25 থেকে 30 ml সেট করা আছে না ভাই? যদি অ্যাকচুয়াল এসপ্রেসো রেশিও হিসাব করি তাহলে আমাদের এসপ্রেসো হওয়া উচিত 1:2 তে 18 গ্রাম। সো ওটাই আমরা 18 গ্রাম করব। এই কাজটাই জাস্ট আমরা এখানে ট্রান্সফার করলাম, ডিস্ট্রিবিউট করে নিলাম 9 গ্রাম। এখন ট্যাম্প করার জন্য কতটুকু ওয়েট প্রেসার দিতে হয় জানেন? 15 থেকে 18। এবং এই যে যদি ম্যানুয়াল টেম্পারে দিই এইভাবে ধরতে হয়, দেখেন আঙুলটা কোথায় আছে, এইভাবে দেওয়ার পরে আমাদেরকে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করতে হয় 15 থেকে 18 কেজি। আর অবশ্যই ভিতরটা কিন্তু একদম প্লেন সমতল করতে হয়। এই জিনিসটা অপশনাল। তারপর একটু টুইং করে যদি মন চায় দিলাম। হ্যাঁ, কারণ ফিল্টার এই যে অনেক সময় এসপ্রেসোর মধ্যে একটু কফি গুঁড়া পড়ে, ওই ফিল্টারটা দেওয়া থাকলে পড়ে না। ওকে, এবার আমরা কি সেট করবো? এসপ্রেসো। এটা হচ্ছে ওয়েট স্কেল। এটাকে 0 করে নিলাম, ml নিলাম বা আউন্স ml নেই। সো যখন মেশিন সেট করতে হবে, মানে মেশিন ক্যালিব্রেশন করতে হবে, তখন আমাকে এই ম্যানুয়াল বাটন 3 থেকে 3 সেকেন্ড আর কি টাচ করে ধরে রাখতে হবে। ধরেন টাচ করে ধরে রাখলাম, 1 2 3। এই যে এখন আমি এটা লক করে দিলাম। এখন এই বাটনে দেখাবো আর কি, আমরা এই বাটনটা সুইচ, এই বাটনটা ক্যালিব্রেশন করছি, ঠিক আছে? যেহেতু এটা যেভাবে আছে বাংলা সেভাবে চলো। হ্যাঁ, রেস্ট্রিক্ট না, এটাই অ্যাকচুয়ালি এসপ্রেসো ছিল। এই বাটনে করবো এসপ্রেসো থেকেও ছোট। দেখেন 15 17, ঠিক আছে? এখন এটা 3 সেকেন্ড হোল্ড করবে, সেট হয়ে গেছে। সো আমরা 18 গ্রাম করতে চেয়েছি, বাট আমাদের ওই সেটিংয়ের সময় একটু জাস্ট অল্প একটু বেশি হয়েছে। হ্যাঁ, 20 গ্রাম হয়ে গেছে, সমস্যা নয়। এইভাবে মূলত কী করতে হয়? এই যে ক্যালিব্রেশন করতে হয়। সো এখন যদি আমি চাপ দেই আমাদের সবসময় ওই 20 গ্রাম এসপ্রেসোই পড়বে। হ্যাঁ, এখন আমরা চেক করবো যে অ্যাকচুয়াল যে আমাদের পড়ে কিনা, ঠিক আছে? এই দেখেন, তাহলে এখন দেখেন এসপ্রেসোর পরিমাণটা দেখেন 1:2 রেশিওতে। হ্যাঁ, 1:2 রেশিওতে এটা ছাড়িয়ে রাখলাম। এটা এতে রাখি আমি তো নাকি একটু আগে বের উচিত, তাহলে আমাদের শুরুতে বন্ধ করতে হবে। ওকে, এখন আবার পরিষ্কার করার জন্য আমরা কী করছি? মজা করে টিস্যু পেপার নিতেছি। সো এখানে আমাদের 9 গ্রাম ছিল, এটাকে আমরা 7 করলে মনে 9 গ্রাম পড়বে। হ্যাঁ, 7 করলে না, আমরা এটাকে 7 করি, তারপর আমরা চেক করে নিব। আবার গ্রাইন্ডার ক্যালিব্রেশন করছি, দেখছে? জাস্ট ভেরি সিম্পল, কিন্তু কঠিন। নিচে দিলে কমে, 3 সেকেন্ড ওয়েট করলে সেট হয়ে যায়। এটাকে আবার 0 করেন, আবার নিই। এখন যে কোনো প্রফেশনে গিয়ে নিজের মতো করে কমায় নেবেন, দিন বাড়াতে পারবেন না। সো বাংলাদেশ, সো এখানে আরেকটু তাও অল্প একটু বেশি আছে, নর্থ এন্ড পারফেক্ট। হ্যাঁ, 9। হ্যাঁ, 9 গ্রাম নিলাম আমরা। এখন পটার ফিল্টার করে নিলাম, ডিস্ট্রিবিউট করে নিলাম। সেম প্রসেস এসপ্রেসো বানানোর জন্য ট্যাম্প করছি,
ট্যাম্প করা হয়ে গেল। আমরা এটাকে 0 করে নেই এবং আবার সেমভাবে এটাকে 3 সেকেন্ড হোল্ড করে ধরে সুইচ বাটন 3 সেকেন্ড হয়ে গেছে। এখন এটাকে চাপ দেবো। এখন আবার এবার আমরা 16তে হলে বন্ধ করবো। হ্যাঁ, টিপ দিয়ে ধরে রাখলে ওটা কি হবে? ওই যে সেটিং চেঞ্জ হয়। 16তে বন্ধ করলে মানে সব 18 হয়েছে, রাইট? যাক, ঠিক আছে। হ্যাঁ, তারপর ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখন আমরা দেখেন আবার 3 সেকেন্ড হোল্ড করার পর এটা সেট হয়ে গেছে। এখন অ্যাকচুয়াল যে হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আচ্ছা, এখন একটু পানি নিয়ে টেস্ট করি প্রথমে। হ্যাঁ, 0 করে পানি দিলে তো 18 গ্রাম পানি। না, পানি 18 পড়বে না, পানি শুধু পানি 36 হ্যাঁ পড়বে। ডাবল পড়ার কথা। তারপর আমরা চেক করে দেখি কতটুকু পরে একটু দেখি। কত পড়ছে? 28 না? কারণ ভিতরে কফির গুঁড়া ছিল, তাই না? তারপর আরেকটা 0 করে ফেলেন। এখন আমরা দেখবো যে পানিটা অ্যাকচুয়াল এসপ্রেসো সুইচ, এটা রেস্টেটো সুইচ, এটা এসপ্রেসো সুইচ, এটা ডাবল রেস্টেটো, এটা ডাবল এসপ্রেসো। 22। আচ্ছা, এটা বুঝতে আসছে। আচ্ছা, এখানে আমাদের 21 পড়তেছে, কিন্তু আমরা মনে হয় যে কফি বিন দিয়ে দেখতে হবে। এখন এখানে তো না, তখন তো একদম বরাবর 9 গ্রামই দিচ্ছে। হ্যাঁ, আবার নিয়ে দেখবো যে এখন দিদি 18 গ্রাম পরে কিনা। যদি না পরে আমরা মনে করবো যে সুইচের সমস্যা হইতেই পারে, ইলেকট্রনিক জিনিস। একটু কমায় নিতে হবে, যেহেতু বুঝতে পারছি তখন। ওকে, 0। এখন আমরা দেখবো যে আমাদের কত সেকেন্ডে পরে। এখন আমরা চেক করি, ঠিক আছে? যদি না হয় তাহলে আমরা বুঝে ফেলবো যে আমাদের এই বাটনের সমস্যা। আর যদি হয়ে যায় 18 গ্রাম, তাহলে মনে করবো যে আমাদের মেশিন সেটিং হয়েছে। আমার তো মনে হয়ে গেছে। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। সো এই যে মোট ধরে নেন যে 18। হ্যাঁ, তার মানে এখন আমাদের ক্যালিব্রেশন কি মেশিন সেটিং ওখানে কতটুকু কমাইছেন না? ওটা দিলে একদম বরাবর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফিশ করতে পারি, ওটা তো করা আছে অলরেডি। এই যে এটাতে সাইড করা আছে। আমাদের দেশে যেহেতু ইতালিয়ান স্টাইল চলে, এই জন্য আমরা সাইড করে রেখেছি। আর এটা মূলত ডাবল। এটা আরেকদিন করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, কি কাজ? কতটুকু গুঁড়া হবে। হ্যাঁ, সাইজটা, গ্রাইন্ড সাইজ। সো আমরা জানি যে আমাদের এসপ্রেসো বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে ফাইন গ্রাইন্ড সাইজ, রাইট? সো এখন দেখেন এই যে অ্যাডজাস্ট কলারের যে পজিশনটা 0-র জায়গায় আছে, রাইট? সো 0-র জায়গায় যদি থাকে তাহলে হয়েছে যে ওকে, এটা ফাইন গ্রাইন্ড আমাদের এসপ্রেসোর জন্য পারফেক্ট। এখন গ্রাইন্ডার, তার মানে বেশি মিক্স ফাইন হয়ে গেছে, ওটাকে আরেকটু বড় করতে হবে। ব্যাপারটা কিরকম? না, আপনি উল্টাটা বলেছেন। যদি 20 সেকেন্ডে পরে তার মানে তাড়াতাড়ি পড়লো এসপ্রেসো। তার মানে দানাটা বড় বড় হওয়ার কারণে তাড়াতাড়ি পড়ে। এটা দিকে মাইনাসের আছে। এই যে দেখাই আমি। আচ্ছা, যদি মাইনাস ইয়ে থাকে তাহলে তুমি মাইনাস নিতে হবে। হ্যাঁ, যদি 20 সেকেন্ডে পরে কথার কথা, তখন কি করতে হবে? এইভাবে এটাকে চাপ দিয়ে ধরে আচ্ছা, এটাকে ডান দিকে ঘোরাতে হবে। আচ্ছা, এখন আমরা কত রাখলাম? এইভাবে করার পরে আবার এসপ্রেসো নিতে হবে। যদি দেখা যায় যে 40 সেকেন্ডে পরে আবার, তাহলে কি? আবার তাহলে অতিরিক্ত ফাইন হয়ে গেছে। এদিকে মানে ডান আর বাম, ডান আর বাম বিভিন্ন নতুন চেঞ্জ হয় এই সময় গ্রাইন্ডার অ্যাডজাস্টমেন্ট অথবা গ্রাইন্ডার ক্যালিব্রেশন। সো বেসিক্যালি আপনার শটটা 7 থেকে 9 গ্রাম, মানে ডে বাই ডে এই বিনের ভিতরে বাতাসের মতো হয়ে গেছে, ঠিক আছে? এটাকে বলে রেস্পিরেটর। আবার আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে এটাকে বলে 1:2 রেশিও। মোটামুটি মিল্ক এই যে ক্যালিব্রেশন নিজে নিজে পারবেন না এখন।